বসে বসে তুলসী আরতি করলে যেই পাপ হয় আর সুরাপান করলে সেই পাপ হয়। ধ্যান দিন, তুলসী আরতি 8টার পরে কোনো সময় হয় না, এগুলো করবেন না। পারের মতো পাঠ করতে আসলাম। প্রত্যেক জায়গারই কিছু আলাদা আলাদা নিয়ম, সংস্কার, আচরণ, শিষ্টাচারের মধ্যে থাকে এবং এক এক এলাকায় এক একভাবে ভগবানের কথা শ্রবণ করতে সবাই অভ্যস্ত। অন্যরা যেমনভাবে হরিকথা সাধারণ যেমনভাবে আলোচনা হয়, আমি একটু অন্যভাবে। তার জন্যে যারা ইউটিউবে বা মোবাইলে পাঠ শোনেন তারা জানেন আমাদের একজন বাবাজি দাঁড়িয়ে পড়েছেন, সব মিউজিক বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি তো মিউজিক ছাড়া পাঠ করতে পারি না, আমার পাঠ করতে গেলে এটা লাগবেই লাগবে। তো সবাই শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন। কিবোর্ডের সাউন্ডটা একটু কমাও, হ্যাঁ, এরা তো অভ্যস্ত না, ব্যাটের বিটও কমিয়ে দিও। হরে কৃষ্ণ। তো চলুন সবাই মিলে ভগবানের সেই পরম পবিত্র মধুময় হরিকথায় আমরা প্রবেশ করি। তার আগে ধ্যান দিন, সমস্ত কিছুরই আমাদের নির্দিষ্ট একটা সময় আছে। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যেমন ভোগারতি, ওটা কি 3টার সময় করা যায়? যায় কোনোদিন? সন্ধ্যা আরতি কি রাত্র 10টায় করা যায়? মঙ্গল আরতি কি সকাল 10টায় করা যায়? সমস্ত কিছুর আমাদের বিধিনিষেধ গ্রন্থে সব রয়েছে। আমাদের সনাতন ধর্ম হলো একেবারে সূক্ষ্ম নিয়ম কানুনে পরিপূর্ণ। এখানে সময়কে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে, যা অন্য কোনো ধর্মে এত নিখুঁত সময়কে গুরুত্ব দেয়া হয়নি। একেবারে নিখুঁত করে সময়কে গুরুত্ব দেয়া হয়েছে। আপনি একাদশী করবেন, ওই একাদশীর দিন যদি 10 মিনিট দ্বাদশী যুক্ত থাকে, দশমী যুক্ত থাকে, ওদিন আর একাদশী হবে? 10 সেকেন্ডের জন্যে দ্বাদশী নেই, একাদশী সারাদিন একাদশী আছে, মাত্র 10 সেকেন্ডের জন্যে দ্বাদশী যুক্ত হয়নি, ওদিন আর ব্রত হবে? হবে না। আবার যেদিনের সাথে ওই 1 সেকেন্ডের জন্যে একাদশী যুক্ত হয়েছে, সারাদিন দ্বাদশী, একাদশীর চিহ্ন নেই, 1 সেকেন্ড আছে, কিন্তু সেই দিনই ব্রত করতে হবে। তদ্রূপ আমাদের সমস্ত কিছুর নিয়ম কানুন শাস্ত্রে দেয়া আছে। ওমা, এই ভাগবত পাঠের সময় কোন সময় জানেন? এই পাঠ করার সময় কোনটা? কারো গৃহে যদি ভাগবত থাকে, গোরক্ষপুর গীতা প্রেসের ভাগবত থাকে, খুলে দেখবেন ওর প্রথমে লেখা আছে কোন সময় ভাগবতের উপযুক্ত, কিভাবে করতে হয়, সমস্ত কিছু ওর মধ্যে লেখা রয়েছে। ওর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। এই ভাগবতে পাঠের উপযুক্ত সময় হলো গোধূলি লগ্ন, হ্যাঁ, সন্ধ্যার একটু একটু আগে। ওই সময় বিশ্রাম যায় ভাগবত। যারা বিশেষ বিশেষ বক্তাদের হরিকথা শ্রবণ করেন, যেমন একটু আগে ওইখানে দেখে আসলাম গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির ভাগবত পাঠ চলছে টিভিতে দেখলাম। যারা শুনেছেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির ভাগবত শুনেছেন, লাইভ হয়, দেখবেন প্রতিদিন লাইভ দেয়। কোন সময় লাইভে আসে? ঠিক 4টার সময়, হ্যাঁ, 4টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ, ভাগবত হয় গোধূলি লগ্নে। এটাই হলো ভাগবত পাঠের উপযুক্ত
সময়, গোধূলি লগ্ন। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে এ খুব কমই হয়, নেই বললেই চলে। কিন্তু তাও একটা নিয়মের মধ্যে আমাদের আবদ্ধ হওয়া একান্ত কর্তব্য। আমাদের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেখানে 6টা থেকে 7টার মধ্যে ভাগবত পাঠ বিশ্রাম দিতে বলেছে, সেখানে আমাদের এখনো সেই সময় ভাগবত পাঠ শুরুই হয় না। 10টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। হ্যাঁ, ধ্যান দিন। বললেন ওই সময় যদি না পারো 10টার পরে ভাগবত সেবা, ভগবান এই যে ভাগবত পাঠ, এটা কিন্তু একটা সেবা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আর সেখানে আপনাদের এই এক জায়গার দোষ না, এ সমস্ত জায়গায় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এ সারানো বড় মুশকিল, কিন্তু আপনারা একটু সচেতন হন। হ্যাঁ, প্রায় জায়গাগুলোতেই এখন এই 10টা, 9:30 না বাজলে আর ভাগবত শুরু হয় না। ঘরে বসে থাকি আমরা, মায়েরা ঘরে বসে থাকে, আরেক পর্ব সিরিয়াল দেখি, তারপরে যাব। পাঠ তো শুরু হবে 9টায়, আরেক পর্ব সিরিয়াল দেখে তারপরে যাই। আবার কেউ মনে মনে ভাবে পঞ্চতত্ত্ব গাক, বন্দনা টন্দনা করুক, তারপরে যাব। যারা আবার বন্দনা করে তারা আবার বসে ভাবে আরো কয়েকজন ভক্ত আসুক, নালে করব শুনবে কে। এই করতে করতেই আমরা একেবারে শেষ। হ্যাঁ, তাই এইগুলোকে এখন একটু পরিবর্তন করুন, ধ্যান দিন। আমি যতদূর জানি আপনাদের এই এলাকা প্রাচীন যুগ থেকেই এই ভগবানের গৌরের মতাদর্শে মহাপ্রভুর সেই নিয়ম কানুন, অনুশাসন, দিক নির্দেশনা আপনারা সঠিকভাবে পালন করছেন। পূর্বপুরুষ থেকে এই এলাকা বৈষ্ণবদের চরণভূমি, কিন্তু দুঃখ হলো আজ আমরা এগুলো সব ভুলে যেতে বসেছি। ধ্যান দিন, তুলসী আরতি 8টার পরে কোনো সময় হয় না, এগুলো করবেন না, এগুলো অপরাধ। তুলসী আরতি দুবার করা যায়, একবার সকাল 6টা থেকে 8টা, আবার রাতেও 6টা থেকে 8টা। একটা কথা জেনে নিন, যে শব্দগুলোর শেষে, এগুলো সবই কীর্তন, যে কীর্তনের শেষে আরতি লেখা আছে, কি লেখা আছে? আরতি। যে কীর্তনগুলোর শেষে আরতি লেখা আছে, সেগুলো কোনো সময় বসে বসে করতে নেই। যে কীর্তনের শেষে আরতি লেখা আছে, সেগুলো বসে বসে করতে নেই। যেমন ভোগ, কীর্তন বলে, কি বলে? ভোগ বসে বসে করা যায়? দাঁড়াতে হয়। সন্ধ্যা আরতি না কীর্তন? আরতি। বসে বসে করা যায় না। পঞ্চতত্ত্ব আরতি না কীর্তন? বলুন, বলছেন না কেন? কীর্তন। পঞ্চতত্ত্বের কিন্তু আরতি না, ওটা পঞ্চতত্ত্বের কীর্তন, ওটা বসে করতে পারে। কিন্তু সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতি হলে পরে সবাইকে দাঁড়াতে হবে। মঙ্গল আরতি সকালবেলা হয়, আরতি বসা যাবে না, ও সময় দাঁড়াতে হবে। তদ্রূপ তুলসী, এটার শেষে কি আছে? আরতি না কীর্তন? জোরে বলবেন। আরতি, তুলসীর আরতি। যে শব্দগুলো, যে কীর্তনগুলোর শেষে আরতি আছে, ওটা কোনো সময় বসে বসে করতে নেই, ওই সময় দাঁড়াতে হয়। তাই তুলসী আরতি, যখন তুলসীর আরতি করে তখন বসে বসে করতে নেই, দাঁড়াতে হয়। আপনারা কোনো শুদ্ধ মঠ মন্দিরে যদি যান, ইস্কন মন্দির, কোনো গৌরীয় মঠ, বাবাজি ধারার মন্দির, দেখবেন তুলসী আরতি করে তারা সন্ধ্যাবেলায়, বসে না দাঁড়িয়ে। জোরে বলবে। কে কে দেখেছেন? হাত তুলুন, কয়জন দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ দীপ প্রদীপ দিয়ে
আরতি করা হয়। আরতির পরে কি করতে হয়? পরিক্রমা করতে হয়। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ, এই বলে 4 বার ভক্তদের নিয়ে পরিক্রমা করতে হয়। তুলসী আরতি করলে কি হয়? এই যে তুলসী আরতির পরে পরিক্রমা, এই পরিক্রমায় বলা আছে জানি কানি চ পাপানি। হে বৃন্দে দেবী, আমি জেনে যে পাপ করলাম, আমি না জেনে যে পাপ করলাম, এই সারা দিনে আমি ব্রহ্ম হত্যার মতো অগণিত পাপ করেছি। হে দেবী, আমি নতমস্তকে তোমাকে প্রদক্ষিণ করছি, তুমি আমার সারা দিনের পাপ ক্ষমা করে দাও জগৎ জননী। এই যে একটু আগে কীর্তন করলেন লাইনের, এই লাইনগুলো এখন আর গায় না, কিন্তু খুব ভালো লাগলো। সত্যযুগে এই বৃন্দা দেবীর নাম ছিল কি? একটু আগে বললেন, বলুন। সত্যযুগে সত্যবতী, ত্রেতা যুগে তারাবতী, হ্যাঁ মালাবতী। ত্রেতা যুগে এনার নাম ছিল গিয়ে, এনারা 2 বোন ছিল, দেবা, হ্যাঁ বেদবতী, কুশধ্বজের কন্যা ছিল বেদবতী, আর ধর্মধ্বজের কন্যা ছিল তখন তুলসী, অনেকে বলে মালাবতী। বলুক, এই বেদবতী পরবর্তী জন্মে থাক, ওটা ওদিকে যাচ্ছি না আমরা। তো ইনি সত্যযুগের দেবী, ইনি ত্রেতা দাপর অন্য অন্য যুগে তো ছিলেনই, সত্যযুগেও ইনি ছিলেন, কলিযুগেও ইনি এসেছেন। কলিযুগে এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। আমরা বলি খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। এই মুকুন্দ কবিরাজ ইনি ছিলেন সেই সত্যবতী, তুলসী, মালাবতী, বেদবতী। ইনি কলিযুগে মুকুন্দ কবিরাজ হয়ে এসেছেন, 4 যুগেই এসেছেন। তো ইনি হলো সত্যের দেবী। তাই আমাদের সত্যযুগ, এই দিনের ভিতরে 2 বার সত্যযুগ বিরাজ করে। কয়বার? এই 24 ঘন্টায় 2 বার সত্যযুগ ঘুরে ফিরে আসে। একবার হলো সকালবেলা, আরেকবার হলো সন্ধ্যাবেলা। দেখবেন সন্ধ্যাবেলায় আপনি চাইলেও মিথ্যা বলতে পারবেন না, আর যদি একটা মিথ্যা বলে পেলেন, পাশে একজনে বলবে এই সন্ধ্যাবেলায় এত বড় মিথ্যা বলতে পারলি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চাইলেও মিথ্যা বলতে পারবেন না, কেমন মুখ আটকে যাবে, সকালবেলায় মিথ্যাটা বলবো। কারণ ওই সময় সত্যযুগ বিরাজ করে, ওই সময় মিথ্যা বলা যায় না। তাই এই তুলসী আরতি ওই সকাল আর সন্ধ্যা, এই 9টার সময়, 8টার পরে, 9:30, এই সময় তুলসী আরতি করবেন না। এতে পুণ্যের থেকে অপরাধ হয়ে যাবে মা। বলে বাবাজি যদি না পারলাম তাহলে জয় তুলসী বলে স্মরণ করুন। যখন আমরা পঞ্চতত্ত্ব গাওয়ার সময় পাই না, তখন ওই রাধা মাধব গেয়ে জয় পঞ্চতত্ত্ব, জয় তুলসী দেবী, এটা বলে স্মরণ করা হয়। কিন্তু ধ্যান দিন, আমাদের এই বিধিবিধানগুলো পালন করা একান্ত কর্তব্য। তুলসী আরতির পরে পরিক্রমা করতে হয়, বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। হ্যাঁ, তুলসী মহিমামৃত বলে একখানা গ্রন্থ আছে। এই গ্রন্থের মধ্যে লেখা আছে, বসে বসে তুলসী আরতি করলে যেই পাপ হয়, আর সুরা পান করলে সেই পাপ হয়। সুরা মানে বোঝেন? বলুন তো কি? হ্যাঁ, বসে বসে তুলসী আরতি করলে যা হয়, আর সুরা পান করলে সেই পাপ হয়। তাই কোনো সময় তুলসী আরতি বসে বসে করবেন না। সন্ধ্যা আরতির নিয়মে এটা আমি পাইনি, মঙ্গল আরতিতেও বলেনি, কিন্তু তুলসী আরতির ভিতরে খুব জোর দিলেন, কারণ তিনি ভক্তির দেবী। আমা স্কুলে যদি মাস্টার আসে, তখন কি ছাত্ররা সবাই বসে থাকেন? জোরে বলুন। সবাই কি করে? দাঁড়িয়ে সম্মান দেয়। এখন আর সেই সময় নেই, এখন আর সেই টিচারদের আমাদের সময় যে সম্মান ছিল, এখন আর ওটা দেয় না।
হ্যাঁ, ছাড়ে খারে গেছে এই পৃথিবী। তদ্রূপ তুলসী দেবী হলেন গিয়ে এই আসরের প্রধান। তাই যখন তার আরতি, আরতি মানে কি, তাকে আহ্বান করা, ধূপ দীপ পুষ্প চামর পাখা ভগবানের আরতি করি। আরতি মানে কি, তাকে ডাকা, ওগুলো দিয়ে তাকে ডেকে আহ্বান করা। তাই তদ্রূপ তুলসী আরতিকে যখন তুলসী দেবী, তিনি হলেন সেই ভক্তির দেবী। স্কুলে যদি ছাড় আসে, আমাদের পড়াশুনোর ছাড় যদি ক্লাসে ঢুকে, তাহলে আমরা বসি না, সবাই মিলে দাঁড়িয়ে পড়ি। আর যিনি জগতের ভক্তির জননী, জগতে ভক্তি প্রদান করে, তার আরতির সময়ও কোনো সময় বসতে নেই, সবাইকে দাঁড়িয়ে পড়ে তাকে সম্মান দিতে হয়। তাই চেষ্টা করবেন, যখনই এই কথাগুলো বললাম কেউ যেন মনে কষ্ট পাবেন না, আমার অপরাধ ক্ষমা করবেন, চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইছি। যারা এমন আসর কীর্তন বন্দনা আদি করেন, আপনারা চেষ্টা করলে আবার আমাদের পরিবর্তন সম্ভব। আপনারাই যদি চান, আমরা যারা ভাগবত পাঠ করি এরা আসবো বছরে একবার দুবার, আমরা শুধু বীজটা লাগিয়ে যেতে পারবো, কিন্তু লালন পালন আমরা করতে পারবো না। লালন পালন করার কর্তব্য আপনাদের। আমরা বলে গেলাম, এবার পালন করার কর্তব্য আপনাদের। ওমা, সচরাচর করে না। 100টা বাড়ির মধ্যে এক বাড়িতে তুলসী পরিক্রমা করে কিনা খুঁজে পাওয়া মুশকিল। সন্ধ্যাবেলায় তুলসী আরতি করে যে পরিক্রমা করে, 100টা বাড়ি ঘুরলে এক বাড়ি করে কিনা সন্দেহ আছে। তাই যখন একটু পাঠ কীর্তন হয় তখন এদের দিয়ে একটু করান। তখন বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে সবাই মিলে একটু পরিক্রমা করুন। এই যে 4টা খুঁটি দিলেন, এই আঙিনায় যে 4টা খুঁটি দিলেন এই কীর্তনের আসরে, কেন দিলেন? এই 4টা দেওয়া লাগলো কিসে জানেন? এগুলো এর প্রত্যেকটার তত্ত্ব আছে। এই 4টা খুঁটি ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, 4 বর্গের প্রতীক। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের প্রতীক। এটাকে পরিক্রমা করে কেন? মধ্যখানে বৃন্দা দেবীকে রেখে চারপাশ পরিক্রমা। এই নাম কীর্তনের পরে যখন দধির হাড়ি ভাঙে না, তখন এইটা পরিক্রমা করে না, মধ্যখানে পরিক্রমা করে। এই খুঁটির 4 পাশ দিয়ে পরিক্রমা করে কেন? এই 4 খুঁটির মধ্যে সত্য, ত্রেতা, দাপরের সবাই রয়েছে। এই 4টা খুঁটি পরিক্রমা করলে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে যারা যারা এসেছে সবাইকে পরিক্রমা করা হয়ে যায়। এত সুন্দর মন্দির, এত সুন্দর ব্যবস্থা, কিন্তু আমরা সঠিক পথে নাই। আজ তুলসী আরতিতে যদি করলেন 9টায়, বলে বাবা পারলাম না তো, ব্যবসা বাণিজ্য সময়ের খুব অভাব, তাও করুন করুন। আমি কোনো সময় নিষেধ করি না। কেন জানেন? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আর ওই তুলসী আরতি করলে আমি বলে, আপনি প্রথমে এসেই তো মানা করতে পারতেন, করব না কেন? বলে এ কীর্তন করা অনেক ভালো। আউল বাউল কর্তা ভুজি নেড়া নেরি সাই সখা ভেকি জাত স্মার্ত গোসাই অতি বাড়ি চূড়াধারী তোতা কহে গৌরাঙ্গ নাগরী এই 13 সঙ্গ কভু নাহি। বলে আউল বাউলের গান নাগে, তাও তুলসীর আরতি করো, তা তো ভালো। কিন্তু আরতির সময় সবাই একটু দাঁড়িয়েও, আর দাঁড়িয়ে সবাই মিলে ঘুরে পরিক্রমা করো। এই তুলসী পরিক্রমার কি পুণ্য জানেন না? একটুখানি বলছি, পাঠ শুরু করছি তার আগে একটুখানি বলছি, মা শুনুন। তুলসী পরিক্রমা করলে কি হয় দেখি নাকি এই বেদিটাকে ছাড়ানো যায়। চেষ্টা করি। এক বেদ একটা বক পাখিকে তীর মেরেছে। একটা বক পাখিকে তীর মারলো। বক কি করে? পাখিদের মধ্যে সব থেকে পাপড়ি যে পাখি, সে হলো বক। ওর খাবার কি? সারা জীবনও মাছ ছাড়া কিছু খেতে পারে। এর জন্য একে বলে বক ধার্মিক। এর জন্য কি বলে?
বক ধার্মিক। বক কি পোশাক পরে? সব সময় সাদা পোশাক পরে, ধবধবে সাদা, কিন্তু মাছ ছাড়া এক বেলাও চলতে পারে না। হ্যাঁ, তো একটা বক ও সারাদিন মাছ খায়, একাদশী দ্বাদশী কোনো কিছুই মানে না। হ্যাঁ, এক বেদ ওকে তীর মারলো, তো তীর মারার সাথে সাথেই পাখিরা দেখবেন মরে না, মরতে একটু সময় লাগে। বকটা উঠতে লেগেছে, উঠতে লেগেছে। এবার এক গৃহস্থ বাড়ির উঠানে ছিল বৃন্দা দেবীর মঞ্চ। এবার বকটা কি করছে, ও তো মারা যাবে, তীরটা বেঁধে ওরকম পাক খাচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে যে পাক খাচ্ছে ওর মধ্যখানে ছিল বৃন্দা দেবী। হ্যাঁ, বকটা কি করলো, 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করার ফলে, ওর কি ভাগ্য, 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করার পরে ও মাটিতে পড়ে দেহ ত্যাগ করলো। হ্যাঁ, জীবনে কিন্তু কোনো পুণ্য করেনি। বক কোনোদিন পুণ্য করে? হ্যাঁ, সারা জীবন মাছ খেয়েছে, কোনো পুণ্য করেনি। 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে মাটিতে পড়লেন, আর মাটিতে পড়ে দেহ ত্যাগ করলেন। বিষ্ণুদূত আর যমদূত দুদল আসলো। বকটা এই জগতে সবার আত্মাকে নেয়ার জন্যেই আসেন। যমদূত এসেছে নে মহাপাপী, পূর্বজন্মে মহাপাপ করেছে, তাই বক হয়ে জন্মেছে, আমরা একে নরকে নিয়ে যাব। বিষ্ণুদূত বলল দাঁড়াও, এ নরকে যাবে না। বলে কেন এ নরকে যাবে না? এই সারা জীবন পাপ করেছে। এ আগের জন্মে কি পাপ করেছে জানো? বলে যত পাপ করেছে সব পাপের খণ্ডন হয়ে গেছে। বলে কিভাবে? এই সারা জীবনে এত পাপ করলে খণ্ডন হলো কি করে? বলে মৃত্যুর আগে 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে বৃন্দা দেবীর সম্মুখে দেহ রেখেছেন। আবার 4 বার পরিক্রমা করে কেন? 4 বার পরিক্রমা, সবাইকে তো দেবদেবীর মন্দিরে 5 বার করে, 7 বার করে, 3 বার, কিন্তু তুলসীকে 4 বার কেন? বলে আমরা 4 যুগ ধরে আসা যাওয়া করছি তো হে দেবী, তাই 4 বার পরিক্রমা। যদি তোমার কৃপা হয় ওই 4 যুগের পাপই তোমায় পরিক্রমায় খণ্ডন হয়ে যায়। বিষ্ণুদূত বললেন হে যমদূতগণ, এ 4 যুগের পাপীও যদি হয়, 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে বৃন্দা দেবীর সম্মুখে দেহ রেখেছে। মরলে পরে আমাদের মাতার কাছে কি গাছের ঠাল রাখে? আম গাছ, জাম গাছ না তুলসী বৃক্ষ? কোনটা রাখে? তুলসী। আরেকটা কথা বলি, আমকে বলে গাছ, জামকে বলে গাছ, হ্যাঁ, কত রকমের, এগুলো সব গাছ। তুলসীকে গাছ বলে না কেন? তুলসীকে কি বলে? বৃক্ষ বলে কেন? তুলসীকে বলে বৃক্ষ, ওটার শেষে গাছ না, ওটা হলো বৃক্ষ। বটকে কি বলে? বট বৃক্ষ, ওটাকেও গাছ বলে না। বৃক্ষ কেন জানেন? বৃক্ষ উদ্ভিদের মধ্যে যার নামের শেষে বৃক্ষ আছে সে মুক্তি দিতে পারে। হ্যাঁ, সে মুক্তি দিতে পারে। তাই তুলসী বৃক্ষ, মৃত্যু হলে আমাদের মাতার কাছে তুলসী বৃক্ষ রাখে। বলে তুলসী মরার পরে রেখে কোনো লাভ নেই মা। যদি মরার সময় তুলসীকে সম্মুখে রেখে দেহ ত্যাগ করতে পারি তাহলে বৈকুণ্ঠ ধাম নিশ্চিত। আমরা কি করে? মরলে পরে মানুষের বুকে গীতা দেয় না, লাভ নেই। মরলে পরে দিয়ে কি হবে? মরলে পরে দেহটা অপবিত্র, এটাকে ছুলেই নেওয়া লাগবে। গীতা যদি জীবিত থেকে, জীবিত অবস্থায় বুকে নিয়ে মরতে পারে তাহলে সে ভগবান ধাম গমন করল। বিষ্ণুদূতগণ বললেন নিতে পারবে না। যমদূত বলছে এ 4 যুগের পাপী, এই বকটা 4 যুগ ধরে পাপ করেছি, 1 যুগের না। বিষ্ণুদূত বললেন শোনো, কেউ যদি 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে 4 যুগের পাপ তার খণ্ডন হয়। ওমা, এই হলো বৃন্দা দেবীর। মনে চায় যে আজ তুলসী সম্বন্ধেই পাঠ করি। এনার যে কত মহিমা, অনন্ত অনন্ত দিন আলোচনা করলেও শেষ হবে না। তাই বৃন্দা দেবী
যখনই আপনারা যারা এই আসর বন্দনা কীর্তনাদি করেন, এত সুন্দর লাগলো, মনে চায় আপনাদের কীর্তন শুনি আমি, এত সুন্দর লেগেছে। কি যেন বন্দনায় একটা সুর দিলেন, একটা কি যেন বললেন, খুব সুন্দর লেগেছে, নতুন শুনেছি, অপূর্ব। আর যারা কীর্তন করেছেন তাদের কণ্ঠটা অপূর্ব। আর এই যে মৃদঙ্গ বাজাচ্ছে যে বাবা, এর হাতে তো স্বয়ং ভগবান আছেন, খুব সুন্দর। তো আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ রইল, আপনারা একটু পরিবর্তন করুন। বৃন্দা দেবীর আরতি হলে সবাইকে বলবেন দাঁড়ান, সবাই মিলে দাঁড়িয়ে মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করবেন। মন্দির পরিক্রমা হলো বৃন্দা দেবীকে পরিক্রমা হয়ে গেল। বাড়িতে কিন্তু এই সুযোগ পাবেন না। আপনার বাড়িতে এমন নাট মন্দির, এটার নাম হলো নাট মন্দির, এটাকে কি বলে? আর ওইখানে যে ভগবান আছে ওটাকে কি বলে? ওটা হলো গর্ভ মন্দির, ওটা হলো। আর এটাকে বলে, জানেন কোনটার ক্ষমতা বেশি, এইটার না ওইটার? কোনটার ক্ষমতা বেশি, নাট মন্দিরের না গর্ভ মন্দিরের? এই নাট মন্দিরের ক্ষমতা বেশি। গর্ভ মন্দিরে ভগবান থাকেন কিন্তু তাও তার অত ক্ষমতা নেই। বলে এ মন্দিরে এমন কি আছে? বলে এই নাট মন্দিরে যা আছে গর্ভ মন্দিরে তা নেই। বলে কি আছে? বলে এই নাট মন্দিরে ভগবান এবং ভক্ত দুইয়ের চরণধুলি আছে। ভগবান এবং ভক্ত দুইয়ের চরণধুলি এই নাট মন্দিরে পাবেন, কিন্তু গর্ভ মন্দিরে পাবেন না। পাবেন কি? ওখানে গেলে ভক্তের চরণধুলি পাবেন না, ভগবানের পেতে পারেন, কিন্তু ভক্তের চরণধুলি পেতে হলে আপনার এখান থেকে ধুলো নিয়ে মাথায় দিতে হবে। তাই আপনার বাড়িতে এমন 4টি স্তম্ভ দিয়ে নাট মন্দির নেই, তাই এই 4 স্তম্ভ পরিক্রমা করলে 4 যুগকে পরিক্রমা করা হয়ে যায়। তাই একটু তুলসী আরতির সময় আপনারা দাঁড়াবেন, বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে পরিক্রমা করবেন। আজ আমাদের ব্যাধি, ব্যাধি মানে কি মা? শরীর খারাপ হয়ে গেলে এটা ব্যাধি, কারো রোগ ব্যাধি হলো এটা ব্যাধি। ব্যাধি অনেক রকমের হয়, শারীরিক, সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, ধর্মীয়। আজ আমাদের ধর্মীয় ব্যাধিটা হয়ে গেছে কি, ভাগবত শুরু হলে 9টা 9:30টার নিচে শুরু হবে না, এটা আমাদের একটা ধর্মীয় ব্যাধি হয়ে গেছে। পারিবারিক ব্যাধি হয়ে গেছে কি, যখন ভাইয়েরা বড় হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, সবাইকে আলাদা করে দিতে হবে, মা বাবা যা খুশি তাই করুক, এগুলো সব ব্যাধি। এত ব্যাধি কেন আমাদের সমাজে? আমি মাঝে মাঝেই একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, হও সবাই সাবধান। আজ আমাদের এত ব্যাধি কেন? কারণ আমরা বিধিকে পালন করছি। শাস্ত্রে বললেন বসে বসে তুলসী আরতি করা আর সুরাপান। ওমা, সুরাপান করলে কোনোদিন মাথা ঠিক থাকে? মাথা গন্ডগোল হয়ে যায়। দেখেন মাতালরা কেমন করে। তাই আমরা আসলাম যেখানে ভগবানের কথা শ্রবণ করে মাথাটা ঠিক থাকতে, কিন্তু হয়ে গেল গন্ডগোল। এর জন্যে মহাপ্রভু বললেন, জীব নামে তরে নামে মরে। নাম শ্রবণ করলে যেমন তরে, আবার নাম শ্রবণ করলে মরে। এবার প্রশ্ন হলো, বাবা এ কেমন? এই ভাগবতে এসে একদল তরে যাবেন, উদ্ধার হবেন, আরেক দল ভাগবতে এসে পাপে মরবেন, পাপ হবে। বলে কি কথা? বলে এই যে তুলসী আরতি এখনো আমরা সেই বসে বসে করে মরছি পাপে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে তরতে পারবো। তাই সবার চরণে অনুরোধ রইল, আপনারা তুলসী আরতির সময় দাঁড়াবেন এবং সবাই মিলে পরিক্রমা করবেন, যেন বৃন্দা দেবীকে পরিক্রমা করে আমরা জন্মের জন্মের পাপ থেকে উদ্ধার হতে পারি।